Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button. Aspirants, welcome to Anthropology channel. আজকের ভিডিও কুলা অর কুলা রিং। মানব সমাজে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে বিভিন্ন অর্থনৈতিক প্রথা প্রচলিত আছে। কুলা রিং বা কুলা এমনই একটি অর্থনৈতিক বা বাণিজ্যিক কিংবা বলা যেতে পারে আনুষ্ঠানিক একটা বিনিময় ব্যবস্থা, যা নিউ গিনির পূর্ব উপকূল থেকে কিছুটা দূরবর্তী টব্রিয়ান আইল্যান্ডের অধিবাসীদের মধ্যে প্রচলিত। নৃতত্ত্বে কুলার গুরুত্বের কথা সর্বপ্রথম উল্লেখ করেছেন বি ম্যালিনস্কি। তার মতে কুলা হল একটি বাণিজ্যিক বা অর্থনৈতিক বা আনুষ্ঠানিক আদান প্রদানের মাধ্যম। এটি সম্পূর্ণভাবে একটি আন্তঃগোষ্ঠী বিশেষত্ব বহন করে, যেখানে বিস্তৃত দ্বীপপুঞ্জের অধিবাসীরা সংযুক্ত হয়ে একটি আবর্ত সৃষ্টি করে। এই বিনিময় ব্যবস্থায় দুটি জিনিসের আবর্তন ঘটে। একটি হল লাল ঝিনুকের তৈরি লম্বা কণ্ঠহার এবং দ্বিতীয়টি হল সাদা ঝিনুকের তৈরি বাজুবন্ধ। তবে এই বিনিময়ের একটা নির্দিষ্ট নিয়ম আছে। এগুলি কেবলমাত্র একমুখী বিনিময় ঘটে থাকে। যে কণ্ঠহার সেটি ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়, আর বাজুবন্ধটি ঠিক উল্টো দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার আবর্তন ঘটবে। এই কুলা রিং বা কুলা অ্যানথ্রোপোলজির দৃষ্টিকোণ থেকে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাৎপর্যপূর্ণ বটে। যেহেতু অ্যানথ্রোপোলজি মানুষের সংস্কৃতি, সমাজ যার চর্চায় নিয়োজিত, তাই এই কুলা রিং বা কুলার মধ্যে দিয়ে একটা সাংস্কৃতিক বার্তা বিনিময় ঘটে, বার্তার প্রবাহ ঘটে, যেখানে দুটি ভিন্ন গোষ্ঠী, যারা সকলেই কুলার অন্তর্ভুক্ত, দুটো বিভিন্ন দ্বীপপুঞ্জের অধিবাসী, তাদের মধ্যে একটা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম বলা যেতে পারে। তবে এই কুলা রিং বা কুলায় যারা অংশগ্রহণ করছেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়ে সেটা করে থাকে। খুব কম সংখ্যক মানুষ এই কুলা প্রথায় অন্তর্ভুক্ত হয়ে থাকেন, এবং যারা অংশীদার তারা কিন্তু স্থায়ী এবং জীবৎকালব্যাপী এটা চালু থাকে। সুতরাং যে কুলা বা কুলা রিং এমন একটি সামাজিক বিনিময় প্রথা, যেখানে একটা দ্বীপপুঞ্জের, বিশেষ করে টব্রিয়ান দ্বীপপুঞ্জের মানুষরা এর সাথে সঙ্গবদ্ধ। তারা যে শুধুমাত্র এই বাজুবন্ধ এবং কণ্ঠহারের বিনিময় করেন তা কিন্তু নয়, এর পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিনিময়ও কিন্তু ঘটে, যা তাদের জীবন, সমাজ, সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। আমরা এই কুলা এবং কুলা রিং বিষয়ে আরো কিছু তথ্য প্রদান করব, অপেক্ষা করো।
এবার আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ কুলা। কুলার যে বিশেষত্ব কি, বৈশিষ্ট্যগুলো। প্রথম কথা হচ্ছে সীমিত সংখ্যক মানুষের অংশগ্রহণ ঘটে এই প্রথায়। একটি দ্বীপে কিছু সীমিত সংখ্যক মানুষ কুলা প্রথায় অংশগ্রহণ করে। কোনো দ্রব্য গ্রহণ করলে তারা স্বল্প সময়ের জন্য নিজের কাছে রাখে এবং পরে অন্যের হাতে পৌঁছে দেয়। দ্বিতীয়ত হল দ্রব্য দীর্ঘ সময় ধরে আয়ত্তে রাখা যায় না। দুই কুলা সঙ্গীর মধ্যে দ্রব্যের বিনিময় ঘটে, কিন্তু কেউই দীর্ঘ সময় ধরে সেটি নিজের আয়ত্তে রাখতে পারে না। তৃতীয়, কুলা প্রথায় অংশগ্রহণ দীর্ঘস্থায়ী। একবার বিনিময়ের মাধ্যমেই কুলার সম্পর্কের সমাপ্তি ঘটে না। দুজন ব্যক্তির মধ্যে কুলার অংশীদারিত্ব স্থায়ী এবং সারা জীবনের বিষয় হিসাবে চিহ্নিত হয়। সর্বদাই দ্রব্যাদির পরিচালন ঘটছে এবং হস্তান্তর হচ্ছে। চতুর্থত, আনুষ্ঠানিক বিনিময়। ম্যালিনস্কির মতে যদিও কুলা বাণিজ্যিক বিনিময় হিসাবে চিহ্নিত, বাস্তবে এটি একটি আনুষ্ঠানিক বিনিময় প্রথা। পঞ্চম, অর্থনৈতিক সংস্থা। অপরিহার্য হিসাবে এটি একটি বাণিজ্যিক সংস্থা। এই কারণে ম্যালিনস্কি একে বলেছেন এ ফর্ম অফ ট্রেড, অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যবস্থা বা মাধ্যম। সামাজিক জীবনের সঙ্গে জড়িত কুলা সম্পর্ক জীবনব্যাপী বিস্তৃত এবং নানা দায়িত্ব, কর্তব্য ও সুযোগ সুবিধা এই প্রথার অন্তর্ভুক্ত। টব্রিয়ান আইল্যান্ডারদের কাছে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই প্রথার মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একটা পারস্পরিক বন্ধুত্ব, অংশীদারিত্ব গড়ে ওঠে, যেটা ছোট্ট একটা দ্বীপের ক্ষেত্রে, দ্বীপের মানুষদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এবং এই প্রথাটি কিন্তু বিভিন্ন রকম যে লোকাচার, ইন্দ্রজাল, জাতীয় সংহতি, এই বিষয়গুলোও কিন্তু এই বিনিময়ের মধ্যে দিয়ে যুক্ত থাকে। সুতরাং যে টব্রিয়ান আইল্যান্ডারদের মধ্যে এই যে প্রথাটি, এটা কিন্তু সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এবং শুধু তাই নয়, কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে WBCS বা IS পরীক্ষার্থীদের কাছেও এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইকোনমিক অ্যানথ্রোপোলজির একটি বিষয় হিসাবে চিহ্নিত হয়, এবং মাঝে মাঝে আমরা বিভিন্ন পরীক্ষাতেও এটা দেখে থাকি। তাই এই বিষয়ের অবতারণা, এরপরেও একাধিক এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করব। আশা করি তোমরা পাশে থাকবে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এবং আরো বেশি করে লাইক, শেয়ারের মাধ্যমে আমার পারিশ্রমিক যে পরিশ্রম যেটা হচ্ছে, সেই পরিশ্রমের যে দিকটি চিহ্নিত হবে তোমাদের এই লাইক, শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like
like button.